পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ৮টি আরব ও মুসলিম দেশ। এর মধ্যে রয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। বিবৃতিতে বলা হয়, পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা এই সিদ্ধান্তকে অবৈধ ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। দেশগুলো আরও অভিযোগ করে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে নেয়া বিভিন্ন পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এসব ঘটনার তীব্র নিন্দাও জানানো হয় যৌথ বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, দখলকৃত জেরুজালেম বা সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের ধর্মীয় উপাসনার জন্য নির্ধারিত বলেও দেশগুলো উল্লেখ করেছে। এছাড়া আল আকসা মসজিদের দেখভাল ও প্রশাসনের আইনগত দায়িত্ব জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের ওপর ন্যস্ত রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়। পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দিতে, জেরুজালেমের পুরনো শহরে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে এবং মুসল্লিদের বাধাহীন প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে নিরাপত্তাজনিত কারণেই এসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.